বলো কি করতেছো? এই তো নাস্তা রেডি করতেছি। সারাদিন চেয়ে আসছি রাস্তার দিকে, কখন তুমি আসবে কখন আসবে, আর এই নাস্তাটা আমি বানাবো। সারাদিন অপেক্ষা করতেছি। কিসের অপেক্ষা? আবার হ্যাঁ, একা একা সারাদিন বাসায় থেকে একা একা নাস্তা করতে কি ভালো লাগে বলো? একা একা নাস্তা করতে একটু ভালো লাগে না। এখন ভাবি যে তুমি সাথে থাকলে তো আর খাওয়া হয় না। তুমি তো জানোই আমি ছোলাটা খুব বেশি পছন্দ করি। এখন মনে করো যে তাই ভাবলাম যে তুমি, এর আগেই তো আমি দেখাইছি যে আমি ছোলাগুলো সিদ্ধ করে করে রাখছি ফ্রিজে। তা ভাবলাম যে আমি আজকে সন্ধ্যাবেলা নাস্তাটা ছোলা দিয়ে মুড়ি করে আজকে দুজনে আমরা নাস্তা করে নেব। তোমার জন্য অপেক্ষা করতে 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 এখন রাত বাজে কিছু কয়টা জানো? কয়টা বাজে এখন? রাত কয়টা বাজে বলো? 9টা বাজে। এখন রাত 9টা বাজে, তবুও আমার খেতে মন যাচ্ছে। এখন আমি খাবো। এখন রাত 9টা বাজে তো কি হয়েছে, এখন আমি রান্না করবো, এখন দুজনে মিলে একসাথে এখন এটা যে নাস্তা করবো। এবারে ভাত খাবো কখন? এই তো ভাত খাবো কখন। তাহলে এখন বলো, একটা জিনিস খেতে ইচ্ছা করলেও সেটা মন মতো সময় মতো খেতে পারি না, শুধু তোমার কারণে। তুমি সঠিক আমার জন্য তুমি অপেক্ষা করবে কেন? না বাসায় আসো না, আর আমার তোমার খাইতে মন চাইলে তুমি রান্না করবা একা একা করে খাবা। যদি ইচ্ছা হয় যে রাখি আমার জামাইয়ের জন্য, সেটা খেতে অল্প করে শেষ। আমার একা একা যদি খেতাম তাহলে তো তোমাকে আর বলতাম না, এতগুলো মনের আবেগ প্রকাশ করতাম না যে তোমার জন্য অপেক্ষা করে আছে, তোমার সঙ্গে নিয়ে খাবো। এই এই আবেগগুলো কয়টা বউ প্রকাশ করে? এত ভালোবাসি বলে এখন তোমার গায়ে ভালো লাগে না, তাই না? এটা সত্যি কথা। তুমি মানে সবসময়ের জন্য নিজে পেটে ক্ষুধা রেখে তারপরেও বলে যে কখন সে আসবে, তার সঙ্গে করে এক থালাতে ভাত খাবো, একসঙ্গে একটা নাস্তা করবো। এটা মজা, আমি অনুভূতি সারাদিন অপেক্ষায় থাকি যে কখন তুমি আসবে, আর সেই অনুভূতিটা আমি নিজে নিজে নিব তোমার সঙ্গে করে। কিন্তু তুমি সেটা বোঝারই চেষ্টা করো, অথচ তুমি আমাকে কি বলতেছো এখন? বলতেছো কি বাসায় এসে কি বলো যে তোমার যদি মন চাই তুমি আমার জন্য একটু রান্না করে নাস্তাগুলো একটু রেখে দিও। এটা কেমন কথা বলো? তার মানে তুমি তো আমাকে বুঝোই না। মানে আমি তোমাকে বুঝি যে তোমার সাথে আমার একসঙ্গে খেতে পারলে মনে হয় আমার কাছে ভালো লাগবে, তাই আমি তোমার জন্য অপেক্ষায় থাকি। এখন তুমি দিন শেষে আমাকে যদি এটা বলো, তখন কি আমার কাছে ভালো লাগবে বিষয়টা? আচ্ছা, বুঝতে পারছি। মা কয়টা বাজে? রাত 2টা বেজে যায়, 1টা বেজে যায় ঘুমো। আজকে না একটু লেট করে খাইলা, আজকে বইয়ের সাথে একটু নাস্তা করলা। কি রান্না হয়েছে শুনি একটু। আজকে রান্না করছি একদম বাংলা খাবার, হচ্ছে ডাল রান্না করছি ফড়ন দিয়ে, আর হচ্ছে তোমার করলা ভাজি করছি, আর ভাত রান্না করছি, আর কিছুই করিনি। গরিবের সংসারে খাবার যতটুকুই ডাল ভাত খাই, আমি চাই তোমার সঙ্গে একসঙ্গে বসে খেতে। সেই জন্য সারাটা দিন আমি অপেক্ষায় থাকি যে কখন তুমি আসবে, কখন তুমি আসবে। অথচ তোমার কোনো খবরই থাকে না। সুদা রান্না করছো মানে করলা আর ডাল, আর কিছু না, সাথে ডিম ভাজি নেই, বন্য কিছু নেই। বেশি পছন্দ করো, তোমার পছন্দ অপছন্দ সবসময় তো আমাকে মাথায় রেখে কাজ করতে হয়। এখন আমি তো চাইলে ডিম ভাজি করে রেখে দিতে পারি না। একটু চেষ্টা করবো, আমার শরীরটা তেমনটা একটু ভালো দেখা যাচ্ছে না, বুঝছো? আমিও জানি যে তুমি বুঝতে পারি যে তুমি সারাদিন বাইরে থাকো, অফিস করো, তোমার একটু প্রেশার পড়ে যায়, তুমি বাসায় এসে রেস্ট করতে চাও। সেটা তো আমি ছাড়া কে বুঝবে তোমার অবস্থা বলো? তুমি বাসায় আসবা, ইনস্ট্যান্ট যাতে আমি রান্নাটা শেষ করে ফেলতে পারি, ইনস্ট্যান্ট দুজনে মিলে খেতে পারি, এটা তো আমার চিন্তা ভাবনা, তাই না? আমি তো সবসময়ের জন্য আগে সবগুলা কাজ আগে রেডি করে রাখি, যাতে করে আমার পরবর্তীতে সমস্যা না হয়। সারাদিন পরে বাসায় এসে শুধু দেখবা যে তুমি কি করো, জান্নাত কি করে, তোমার কথাই তো হচ্ছে এরকম, জান্নাত কি করে, সবসময় খালি আমাকে এভাবে কথা। আমার কাজ আছে, ঠিক আছে? তাতে রান্না করে ডাক দাও, ঠিক আছে? আর হ্যাঁ, ঠিক আছে।